আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে বাড়ির ভিতরে কিছু কাজের দৃশ্য আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। আর আমি আপনারা সবাই জানেন আমার বাহাদুর আছে। আর বাহাদুরের জন্যই কিন্তু মূলত এই কষ্ট করা। সবাই ভিডিওটি দেখেন অনেক ভালো লাগবে। আর ওইদিকে বাহাদুর কিন্তু অনেক রাগ আমার সাথে আজকে। কারণ বাহাদুরকে আটকে রাখছি। যদি বাহাদুরকে ছেড়ে দেই তাহলে কিন্তু আমাদের সাথে দুষ্টামি করবে। আমরা যে কাজ করতেছি সেটার বিঘ্নতা ঘটবে। তো এই যে দেখেন খড়গুলো, এগুলো কিন্তু কয়েক মাস আগের। কিন্তু দুঃখজনক হলো যারা খড়গুলোকে আগে কঞ্জি দিছিল, আমাদের এলাকাতে অনেকে পাড়া বলে, অনেকে কুঞ্জি বলে। তো ওনারা ভালোভাবে কুঞ্জিগুলো দেয় নাই। না দেওয়ার কারণে এই যে কয়েকদিন ধরে বিগত টাইমে বৃষ্টি হইছে, বৃষ্টির কারণে অনেকগুলো খড় নষ্ট হয়ে গেছে। তো আজকে পুরোটাই যে সবটাকে আমরা ভাঙছি, ভাঙার পর সেইগুলোকে আবার রোদ দিছি, রোদ দিয়ে শুকিয়ে তারপরে এখন আবার এগুলোকে পুনরায় কুঞ্জি দিছি, পাড়া দিছি। আর সারাদিনই আজকে ব্যস্ত ছিলাম এই কাজ নিয়ে। সকাল সকালেই ঘুম থেকে উঠে আমি এবং আমার এক ছোট ভাই এবং এক কাকা এবং আব্বাও সাথে ছিল। তো সবাই মিলে এই কাজগুলো আজকে করার চেষ্টা করলাম এবং আমাদের বাড়ির ভিতরের অংশটুকু আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। সবাই দেখতে থাকেন। এই যে দেখেন সামনে হচ্ছে একটা কাঁঠাল গাছ। এটাতে যদিও গাছটা একেবারে নতুন, কিন্তু দুইটা কাঁঠাল আসছে। আর আম গাছে তো আম নাই, আপনারা সবাই জানেন। চতুর্দিকে মাসাল্লাহ দেখেন কত ডাব গাছ আমাদের বাড়ির চতুর্দিকে। পাশাপাশি তেজপাতা গাছ আছে, আরো অনেক জাতের গাছই আছে। কামরাঙ্গা গাছ আছে, দুঃখিত, কামরাঙ্গা গাছ আছে। তো এটা ছিল আমাদের বাড়ির ভিতরের দৃশ্য। আর খড়ের কাজটা এটা কিন্তু আসলে খুবই বিরক্তকর একটা কাজ এবং অনেক পরিশ্রম। আর আজকে কিন্তু অনেক রোদ ছিল। এই রোদের মধ্যে কাজ করাটা আসলে অনেকটাই কষ্টকর ছিল, কিন্তু কোনো কিছু করার নাই, করতে হবে, নয়তো বা খড়গুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। রোদের কারণে মাটিও কিন্তু একেবারে তীব্র গরম হয়ে গেছে। আপনি জুতা পায়ে ছাড়া আসলে হাঁটাহাঁটি করাটাও কিন্তু অনেকটাই কষ্টকর হয়ে যায়। তো এদিকে এক চাচা আছে উপরে, উনি এই যে পুঞ্জির কাজটা উনি করতেছেন। আর আমরা নিচে থেকে খড়গুলো বেঁধে, এখন কিন্তু এটা অনেক উপরে, তো নিচে থেকে খড়গুলো বেঁধে আমরা সেইগুলোকে উপরে আপনার ডিল মেরে মেরে দিতাম। এটা হচ্ছে তেজপাতা গাছ। এই গাছটা কিন্তু আমি লাগাইছিলাম আজ থেকে কয়েক বছর আগে। আর আমাদের বাড়ির তেজপাতার যদি প্রয়োজন হয় আমরা কিন্তু এই গাছটা থেকেই পারি। আর এটা হচ্ছে বিলম্ব গাছ এবং সাথে লিচু গাছও আছে। অনেকগুলো গাছই আছে। আর সবার বাড়িতেই সবাই যদি খালি জায়গা থাকে সবাই গাছ লাগানোর চেষ্টা করবেন। বড় ভিডিও আসলে সময় স্বল্পতার কারণে তেমন একটা দিতে পারি না। বড় ভিডিও করতে কিন্তু অনেক সময়েরও প্রয়োজন হয়, যার কারণে বড় ভিডিও তেমন একটা দেওয়া হয় না। আর আমি সবসময় কিন্তু গ্রাম বাংলার ন্যাচারালগুলো সবসময় তুলে ধরার চেষ্টা করি। বিশেষ করে আমাদের এলাকাতে কিন্তু আমি ভিডিওগুলো করি। তো আজকে আমাদের বাড়ির ভিতরের অংশটা এবং বাড়ির আশেপাশের দৃশ্যগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।